إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে
তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইস্তামতি হায়াতিকা ইয়া ইবাদাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া এ জীবনকে উপভোগ করুন। আল্লাহ আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনটাকে উপভোগ করেন। আল্লাহর দেওয়া জীবনকে উপভোগ করতে হলে প্রথমত আল্লাহর বান্দা হতে হবে। যারা আল্লাহর বান্দা তারাই সত্যিকার অর্থে আল্লাহর দেওয়া জীবনটাকে উপভোগ করতে পারে। যারা আল্লাহর বান্দা বানাতে চায় না নিজেদেরকে, তারা কখনোই আল্লাহর দেওয়া জীবনকে উপভোগ করতে পারে না। তারা তাদের জীবনের মোড়টাকে ভিন্ন পথে ঘুরিয়ে দেয়। আল্লাহর কাছে প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সৌদি আরবের দাম্মামের এই মরু প্রান্তে আমার মতো একজন ব্যক্তিকে আপনাদের সামনে এনে জুমার খুতবায় দাঁড় করিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার এই সংক্ষিপ্ত খুতবায় জীবনের এই বিশাল বিষয়টুকু তুলে ধরা সম্ভব নয়, তবে সংক্ষিপ্তাকারে মূল বিষয়বস্তু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া জীবনটাকে আসেন উপভোগ করি, আসেন উপভোগ করি। একজন মুসলিমই পারে আল্লাহর দেওয়া জীবনকে উপভোগ করতে, জীবনের যে কোনো প্রান্তেই সে থাকুক না কেন। আমাদের জীবনের অনেকগুলো প্রান্ত আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, অনেকগুলো প্রান্ত। যে প্রান্তগুলোর কিছু আমরা কাটিয়ে চলে এসেছি আর সামান্য কিছু বাকি আছে। যেমন শৈশবকাল আমাদের জীবনের একটা প্রান্ত ছিল, যখন আমরা আমাদের গার্জিয়ানদের অধীনে ছিলাম। তখন আমাদের গার্জিয়ানদের উপরে ফরজ ছিল তারা যেন আমাদেরকে আল্লাহর দেওয়া এই জীবনটুকু উপভোগ করতে শেখান। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই অঞ্চলের মানুষগুলো সহ পৃথিবীতে এখন আর মুসলিম বাবা মারা তাদের সন্তানদেরকে আল্লাহর দেওয়া জীবনটুকু উপভোগ করতে শেখায় না। ছোট বাচ্চাটাকে কিভাবে আল্লাহর দেওয়া জীবন উপভোগ করতে হয় এটা শেখায় না, একদম না। কিভাবে উপভোগ করতে হয়, ছোট্ট একটা উদাহরণ, শৈশবকালে কিভাবে উপভোগ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মা তার ছোট্ট একটা বাচ্চা শিশুকে নিয়ে আসলেন, ছোট একটা বাচ্চা শিশুকে, যার বয়স তখন মোটামুটিভাবে 9 থেকে 10 বছর, এমনটাই বর্ণনা হাদিসের। ধরে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম, ওয়াকফ করে দিলাম। এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম মানে ওয়াকফ করে দিলাম। আপনি একে গড়ে নিয়েন, এ আপনার কাছেই থাকবে, আপনার খেদমত করবে, আপনি একে গড়ে নিয়েন। দিয়ে গেলেন ছোট বাচ্চাটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চাটাকে জীবন উপভোগ করা শেখালেন। পরবর্তীতে তিনি সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী হয়ে উঠলেন, মুহাদ্দিসিনদের মধ্যে বিখ্যাত মুহাদ্দিস হয়ে উঠলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। এত চমৎকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গড়ে তুলেছিলেন যে এই বাচ্চা বয়সেই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জান্নাতের সুসংবাদ এবং নিশ্চয়তা পেয়েছিলেন। ছোট্ট বাচ্চাদেরকে তাদের হায়াত উপভোগ করা শেখাতে হবে, শেখাতে হবে। এরকমই আর একটা উদাহরণ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আরদা, যখন তার বয়স মাত্র 12 থেকে 13 বছর, এমনটাই বর্ণনা,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর জান্নাতি হবে, সে জাহান্নামে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনভাবে গড়ে তুললেন এই ছোট্ট বয়সে, যে ছোট বয়সেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, যে তিনি নিশ্চিত জান্নাতি, নিশ্চিত। এমনই আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরদা, যার জীবনটাকে এত চমৎকার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। ছোট্টবেলাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাওয়ীল। হে আল্লাহ, আপনি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের বিশাল পণ্ডিত বানিয়ে দিন এবং তাকে আপনি আপনার কালামের জ্ঞান দিয়ে তার হৃদয়কে আপনি ভরিয়ে দিলেন। পরবর্তীতে সেই তখন থেকে নিয়ে আজকে ১৫০০ বছর হয়ে গিয়েছে, তার জ্ঞানকে টপকে যেতে, তাফসীরের জ্ঞান, দ্বীনের জ্ঞানকে টপকে যেতে এখন পর্যন্ত কেউ পারেনি। এই যে ছোট ছোট 3টা উদাহরণ, এটা কি শৈশবকালে ছোট বাচ্চাদেরকে তাদের মা বাবারা যেন তাদের জীবন উপভোগ করতে শেখায়। এক্ষেত্রে আমরা সবাই শতভাগ ব্যর্থ। আমরা কি করছি? আমাদের ছোট্ট বাচ্চাটাকে বেহায়া, উলঙ্গ, অশ্লীল একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরে নিয়ে দিয়ে আসতেছি, যেখানে ওদেরকে জাহান্নামী হওয়া শেখাচ্ছে, আল্লাহর অবাধ্য হওয়া শেখাচ্ছে, যেখানে ওদেরকে গুনাহ, মাসিয়াত এগুলো সব শিখিয়ে বড় হতে হতে একটা ছেলে নাস্তিক, মুশরিক, বড় হতে হতে একটা ছেলে সালাত পরিত্যাগকারী, আল্লাহর দ্বীনকে নিয়ে উপহাসকারী, বড় হতে হতে একটা ছেলে, একটা সন্তান আল্লাহর দ্বীন পরিত্যাগকারী, আল্লাহর দ্বীন পরিত্যাগকারীদের সাথে আন্দোলনকারী, সংগ্রামকারী, মা বাবার অবাধ্য, সব কিছু হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে মা বাবা এদেরকে নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠছে, মা বাবা তাদেরকে নিয়ে নিরাশ হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, আর বলছে আমার ছেলে কথা শোনে না, ছেলে বেয়াদবি করে, ছেলে এ করছে, ছেলে সেই করছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? আমরা যারা মা বাবারা আছি তারা। আমরা এদেরকে ছোটবেলায় শেখাইনি যে জীবন কিভাবে উপভোগ করতে হয়। এই যে আমাদের জীবনের একটা প্রান্ত আমরা কাটিয়ে এসেছি, আল্লাহ আমাদের যাদেরকে কাটিয়ে আসার তৌফিক দিয়েছেন, আমাদের ওই প্রান্তটাকে নিয়ে হয় আমাদের মা বাবারা কেউ আল্লাহর প্রিয় হতে পেরেছে, আর অধিকাংশরাই আল্লাহর অপ্রিয় হয়েছে, অধিকাংশরাই আল্লাহর আযাব এবং গজবের মধ্যে তারা পতিত হয়েছে, শেখাতে পারেনি। এরপরে যখন আমরা যৌবনের একটা প্রান্তে এসে পদার্পণ করেছি, তখন আমাদের জিম্মাদারি আল্লাহ আমাদের উপরে দিয়ে দিয়েছেন। এই যৌবনকাল থেকে নিয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত মা বাবাদের জিম্মাদারি থেকে আমরা বের হয়ে এসেছি। আমাদের জীবন উপভোগ করার বিষয়বস্তু এখন আল্লাহ আমাদের উপরে দিয়ে দিয়েছেন, যে তোমার জীবন তুমি উপভোগ করো। আমাদেরকে আমাদের জীবন উপভোগ করতে হবে। কিভাবে সেটা? এখন আর আমরা আমাদের মা বাবার দোষ দিতে পারবো না। কেন? আমাদের হাত খোলা, আমাদের পা খোলা, আমাদের চোখ খোলা, আমাদের হৃদয় খোলা, আমাদের ব্রেন খোলা, আমাদের মন মস্তিষ্ক সব খোলা। আমরা আর এখন আমাদের মা বাবাদের দোষ দিতে পারবো না যে তারা পারে নাই, তারা করেনি। এইটার সময় শেষ। কারণ আমাদেরকে আমাদের জীবন উপভোগ করতে হবে। আমরা যদি আমাদের জীবনকে উপভোগ করতে চাই, তাহলে 3টা বিষয়ের সমন্বয় আমাদের জীবনকে উপভোগ করতে হবে। মাত্র 3টা বিষয়। আপনি এখন জীবনের যেই প্রান্তেই থাকেন, 1 নম্বর বিষয় হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর দাস হতে হবে। আল্লাহর দাস হতে হবে আমাকে আপনাকে। কেন আল্লাহর দাস হতে হবে? কারণ আমাদের স্রষ্টা তো আল্লাহ। কেন আমাকে আপনাকে আল্লাহর দাস হতে হবে? কারণ আমাদের রিজিক দাতা তো আল্লাহ, আর কেউ আমাদেরকে রিজিক দিচ্ছে না। কেন আমাদেরকে আল্লাহর দাস হতে হবে? তার কারণ এই যে বলার শক্তি, চলার শক্তি, দেখার শক্তি, ভাবার শক্তি, কর্মশক্তি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী আমাদেরকে দিতে পারেনি, পৃথিবীর কোনো ফ্যাক্টরি থেকে এগুলো আমদানি হয়নি। বলেন তো, আপনার বলার শক্তিটা পৃথিবীর কোন ফ্যাক্টরি থেকে আপনি আমদানি করেছেন? বলেন। আপনার দেখার শক্তিটা কোন বিজ্ঞানী আপনাকে দিয়েছে? আপনার এই মন মস্তিষ্কের যে প্রখরতা, বলেন তো কে আপনাকে দান করেছে? কোন মার্কেট থেকে কিনে এসেছেন? না, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ আমাদেরকে আপনাকে দুনিয়াতে পাঠানোর সাথে সাথে দিয়ে দিয়েছেন। অতএব
আল্লাহর দেওয়া এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ভোগ করছি, কেন তার দাসত্ব করব না? কেন করব না? কেন তার দাস হব না? দাস বুঝি তো আমরা, তাই না? দাস কাকে বলে? যদি না বুঝি তাহলে একটা উদাহরণ, যে একটা সময় আজকে থেকে ১৫০০ বছর আগে পৃথিবীতে মানুষ বিক্রি হতো, যেভাবে গরু ছাগল বিক্রি হয়। আপনার তো মরুর এলাকার, এবং আলহামদুলিল্লাহ আসার সময় দেখলাম অনেক খামার এখানে। আমি নিজেও একজন রাখাল, দেশে রাখালি করি আমি। আপনাদের এই রাখালি জীবনে আপনাদের জানা আছে, আপনাদের জন্য একটা সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই জীবনে। এবং আপনারা আরো জানেন কিনা, পৃথিবীর সব নবী রাসূলকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। সব নবী রাসূল এইভাবে করে মরুভূমিতে ছাগল চড়িয়েছে, মরুভূমিতে কাটিয়েছে তারা। এই পেশাটাকে আপনারা কখনো খারাপ দেখতে চেন না, কখনোই না। এ পেশাকে খারাপ তারাই দেখে যারা আল্লাহকে চিনতে পারেনি। সব নবী রাসূলকে দিয়ে আল্লাহ এই মেষ চড়িয়েছেন, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, সবাই। এর মধ্যে নিশ্চয়ই বিশাল কোনো হিকমত আছে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মেষ পালের মধ্যে আল্লাহ বারাকাত রেখেছেন। এই যে খামারগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এতে বারাকাত রেখেছেন। তৃতীয়ত হচ্ছে, কিয়ামতের আগে যখন পৃথিবীটা ফিতনা দিয়ে সর্বব্যাপী একদম ঢেকে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আর ফিতনা থেকে বাঁচতে না পারো, তাহলে বাড়ি ঘর, লোকালয়, শহর, বন্দর, ওগুলো সব ছেড়ে দিয়ে কোনো একটা পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে চলে যাবা, ছাগল রাখবা, ছাগলটা চড়াবা, আর ওই ছাগলের থেকে দুধ উৎপাদন করবা, দুধ খাবা, আর আল্লাহর দাসত্ব করতে করতে মৃত্যুবরণ করবা। তার মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনি কোথায় আছেন? এখানে নিয়ামত আছে, এখানে বারাকাত আছে। কি নেই জানেন? একটা জিনিস নেই, আল্লাহর দাসত্বটুকু নেই। আল্লাহর দাসত্বটুকু নেই। আর আপনাদের এই যে কর্মের যে জীবনটা, এই জীবনে আল্লাহর দাসত্ব করা এত সহজ আপনি কল্পনা করতে পারবেন না। কেন পারছি না? শুধু আমাদের বুঝের অভাবের কারণে। এই জীবনে আল্লাহর দাস হওয়া খুব সহজ। আপনাদের এই জীবনে আল্লাহর দাস হওয়া অনেক সহজ। শহরের জীবনে আল্লাহর দাসত্ব করা খুব কঠিন। কেন? ফিতনা সবসময় হাতছানি দিয়ে রাখছে, সবসময়। শহরের জীবনে মানুষ সুন্নাহ বিমুখ জীবনযাপন করছে, ফিতনার মধ্যে পড়ে আছে। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ফিতনা থেকে মুক্ত রেখেছেন। কিয়ামতের আগে যে ফিতনাগুলো আসবে, এই ফিতনা থেকে সেই মুমিনরা বাঁচতে পারবে। এক শ্রেণীর মুমিনরা বাঁচবে, যে মুমিনরা এরকম লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে, মরুভূমিতে সামান্য কিছু রিজিকের উপরে সন্তুষ্ট হয়ে জীবনযাপন করবে, তাদেরকে আল্লাহ অনেক গুনাহ, অনেক পাপ থেকে বাঁচিয়ে দিবেন, অনেক আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদের জন্য সেই ফয়সালাই করেন। তো যেটা হতে হবে, হায়াতটাকে উপভোগ করতে হলে আমাদেরকে এক নম্বর বিষয় আল্লাহর দাস হতে হবে। তো একটা সময় দুনিয়াতে মানুষ বিক্রি হতো, হাট হতো বাজারে, গরু ছাগলের হাটের মতো হাট হতো। সেখানে এই গরু ছাগলের মতো করে মানুষকে বিক্রি করা হতো। যাকে বিক্রি করতো ওর কোনো স্বাধীনতা থাকতো না। যেমন গরু বলতে পারে না আমাকে বিক্রি করো না, গরু বলতে পারে না আমার গলায় দড়ি দিও না, ছাগল বলতে পারে না আমাকে জবাই করো না, গরু ছাগল বলতে পারে না আমাকে বেশি করে খাবার দাও, গরু ছাগল বলতে পারে না আমাকে কেন এই রোদের মধ্যে রেখেছ, কিছু বলতে পারে না। এই অবলা প্রাণীগুলো যেমন কিছুই বলতে পারে না, একজন দাস যখন বাজারে বিক্রি হতো ও কিছুই বলতে পারতো না, কিচ্ছু বলতে পারতো না। ওকে নিয়ে যে খাইয়ে রাখতো, না খাইয়ে রাখতো, ওকে নিয়ে যে যা ইচ্ছা তাই করতো। এই বিষয়টা আল্লাহ নবীর কাছে এত মর্মাহত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করা শুরু করেছেন, দাস আজাদ করো, দাস আজাদ করো, দাস আজাদ করো, দাস আজাদ করো। সাহাবীরা টাকা পয়সা যা ছিল সব খরচ করে করে দাসকে, গোলামদেরকে মুক্ত করে দিতেন। একটা বিষয় তারা বেশি খেয়াল রাখতেন, যে মুসলিম দাসদেরকে তারা আজাদ করতেন। যে দাসটা ইসলাম কবুল করে ফেলতো ওকে তারা আজাদ করে দিতেন, যে তুমি মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর দাসত্বের দিকে ফিরে যাও, আল্লাহর দাসত্বের দিকে ফিরে যাও। এই কাজটুকু তারা করতেন। এবং জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মৃত্যুর আগে আগে সাহাবীদেরকে সহ পৃথিবীর মুসলিমিনদেরকে ওসিয়ত করে গিয়েছেন, তোমরা তোমাদের দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
তোমাদের দাস দাসীদের ব্যাপারে, তার মানে এদের উপরে জুলুম করতে চেও না, অত্যাচার করতে চেও না, এদের স্বাধীনতা খর্ব করতে চেও না। একজন দাস যেমন, ওকে বাজারে বিক্রি করে দেয়, ও কিছু বলতে পারতো না, কিছুই বলতে পারতো না। ওকে খেতে দিলেও কিছু বলতে পারতো না, না খাইয়ে রাখলেও কিছু বলতে পারতো না, ওকে অত্যাচার করলেও কিছুই বলতে পারতো না। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা শুনেছেন হয়তোবা, কেউ পড়লে পড়তেও পারেন। কি পরিমাণ জুলুম আর অত্যাচার করেছিল শুধু একটা বিষয়ের সাক্ষ্য দেওয়ার কারণে, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত জুলুম আর অত্যাচার হচ্ছে, তিনি কিছুই বলতে পারছেন না, কেউ তার মালিককে কিছু বলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুলুম অত্যাচার দেখে খুব কষ্টের মধ্যে পড়লেন, মর্মাহত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, একে আজাদ করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মালিককে গিয়ে জিজ্ঞেস করলেন, একে তুমি বিক্রি করবা? আমি একে কিনবো। তার মালিক ওই সময় বাজার মূল্য যা, তার থেকে কয়েক গুণ বেশি দাম চাইলো, যাতে করে কিনতে না পারে। মনে করেন একটা ছাগলের দাম 1000 রিয়াল, আমি আসলাম, আপনি বললেন এটার দাম 20,000 রিয়াল। আমি কি বলবো, এটার দাম 20,000 রিয়াল হতে পারে? অথবা আমার কাছে 20,000 রিয়াল নাই, কেনই বা কিনবো, কি জন্য? তার মানে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। এমনভাবে দাম চাইলো যাতে করে কিনতে না পারে। কয়েক গুণ বেশি দাম চাওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মঞ্জুর, আমি ওকে নিয়ে নিলাম। আরবদের একটা জবান ছিল তখন, যা বলতো তাই করে ফেলতো। ওই বেটা এখন বোকা হয়ে গিয়েছে, এত দাম চাইলাম তারপরেও নিবে। জিজ্ঞেস কর, তুমি এত দাম দিয়ে নিবে? বলছে, হ্যাঁ নিব, তোমার সাথে ইত্তেফাক হয়েছে, দাও। উনি যা চেয়েছে তাই দিলেন, তিনি তাই দিয়ে দিলেন, দিয়ে তাকে নিয়ে আসলেন। জিজ্ঞেস করছে, আবু বকর, এত দাম দিয়ে কিনলা? বলছে, তোমরা এর দাম জানো না, এর দাম আরো অনেক বেশি। আল্লাহ, তোমরা জানো না এর দাম কত? মনে করছো এটা একটা কালো হাবশি, এটা একটা গোলাম, মনে করছো এ কাজ করতে পারে না। তোমরা জানো না এর দাম কত। তুমি যদি আরো বেশি চাইতা তো আমি আরো বেশি দিতাম, আরো বেশি দিয়ে কিনতাম একে। যদি আরো বেশি চাইতে আরো বেশি দিতাম, তুমি যা চাইতে তাই দিতাম। কিনে নিয়ে আসলেন, এনে বললেন যে তোমাকে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে শুরু করে দিলেন। এর আগ পর্যন্ত তিনি ছিলেন পরাধীন। জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাও ওরা সহ্য করতে পারতো না। একে বলা হয় পরাধীনতা। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও সহ্য করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, এটাও সহ্য করতে পারে না। মারছে, ওকে চাবুক মারছে, ওকে অত্যাচার করছে, নির্যাতন করছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার মূল্য ছিল অনেক বেশি। বলছে, তুমি কমই চেয়েছো, আরো যদি চাইতে আরো দিয়ে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন, দাস আজাদ করো, আজাদ করো, আজাদ করো। তার উদ্বুদ্ধ করার কারণে আজকে দেখেন পৃথিবীতে দাস প্রথাটা নাই বললেই চলে, নাই। তবে সমস্যা কি হয়েছে জানেন? দাস প্রথা পৃথিবী থেকে চলে গিয়েছে, এটা হচ্ছে বাহ্যিকতা। বাস্তবতা হচ্ছে মুসলিমদের মাঝে দাস প্রথা এখনো পর্যন্ত আছে। সেটা কি জানেন? শয়তানের দাসত্ব, শয়তানের গোলামি আছে, দুনিয়ার দাসত্ব আছে, দিনার দিরহামের দাসত্ব আছে। দিনার দিরহামের মালের জন্য দেখেন আল্লাহর দাসত্বকে ছেড়ে দিচ্ছে, টাকা কামাই করতে গিয়ে সালাত ছেড়ে দিচ্ছে, পয়সা কামাই করতে গিয়ে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছে, শয়তানের দাসত্ব করতে গিয়ে আল্লাহর দাসত্বকে পরিত্যাগ করছে। অথচ আমাদের এই স্বাধীন জীবনে আল্লাহর দাসত্ব করা এত সহজ, এত সহজ, এত সহজ। জীবনকে উপভোগ করতে হলে প্রথমত হচ্ছে আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে। আর মনে রাখতে হবে, দাসত্বের জীবন কখনো স্বাধীন না। আমরাও যেন নিজেদেরকে আল্লাহর ব্যাপারে স্বাধীন মনে না করি, যে আমি স্বাধীন, আল্লাহ তোমার যা ইচ্ছা তাই করো, আমি স্বাধীন না। যখন আল্লাহ পাকড়াও করবেন তখন আমরা বুঝবো যে আল্লাহর ক্ষমতা কি জিনিস। আজ আল্লাহ আমাদেরকে ছেড়ে রেখেছেন, স্বাধীন করেননি, ছেড়ে রেখেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে। আনুগত্যটা কি? আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে আদায় করতে হবে, হালাল কামাই করে খেতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিত্যাগ করা যাবে না, মাযহাবের দোহাই দিয়ে, হুজুর বুজুর্গের দোহাই দিয়ে, পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের দোহাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পরিত্যাগ করা যাবে না, একদম না। সুন্নাতের উপরে থাকতে হবে। এটা হচ্ছে আনুগত্য, এটা হচ্ছে আনুগত্য।
আনুগত্য করে যেতে হবে, যেভাবে বলেছেন ঠিক ওইভাবে, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক ওইভাবে মেনে চলতে হবে। তবেই আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাতে হবে। বলবেন যে আমরা সারাদিন কাজ করি বাবা, 12 ঘন্টা ডিউটি করি। আপনি বিশ্বাস করেন আপনার ডিউটিটাই আল্লাহর ইবাদত। আপনার ডিউটিটাই আল্লাহর ইবাদত। একজন মুসলিম যখন ব্যবসা করবে তার ব্যবসাটাই আল্লাহর ইবাদত। যখন বিয়ে করবে তার বিয়েটাই আল্লাহর ইবাদত। একজন মুসলিম যখন বিয়ে শাদী করে তার স্ত্রীর সাথে রাতে ঘুমাবে সেটাই আল্লাহর ইবাদত। স্ত্রীর সাথে সহবাস করবে, সহবাসটাই আল্লাহর ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলছিলেন যে তোমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদাকা করাকে বিধিবদ্ধ করে দিয়েছেন এবং তোমরা সাদাকা করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করার কথা বলতে গিয়ে বলছেন কখনো টাকা পয়সা, কখনো উত্তম কথাবার্তা, এই সমস্ত বিষয় সাদাকা। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমনকি তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো, সহবাস করো, এটাও তোমাদের জন্য সাদাকা। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমি আমার স্ত্রীর সাথে সহবাস করি, এটাও সাদাকা। সাহাবী হতভম্ব হয়ে গেলেন, বলেন তো আসলে কেমনটা বিষয়? আমরা তো এখানে মোটামুটি সবাই বিবাহিত, এক দুজন না থাকতে পারে। বিষয়টা কেমন? আপনার প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে কাছে টানছেন, স্ত্রীর সাথে আপনি মেলামেশা করছেন আপনার প্রয়োজনে, অতঃপর আপনি ঠান্ডা হচ্ছেন, শীতলতা অনুভব করছেন, কিছুটা শান্তি অনুভব করছেন, আপনার জন্য করছেন। এটা তো সবাই করে, অন্যান্য প্রাণীগুলোও করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মাধ্যম দিয়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন, এটা তোমাদের সাদাকা। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রয়োজন আমরা করছি, এটাও সাদাকা? বলছেন হ্যাঁ। সাহাবী বুঝতে পারলেন না কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি যদি তোমার এই যৌবনটাকে, তোমার এই যৌন শক্তিটাকে আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর নিষিদ্ধতায় ব্যবহার করতে, তাহলে কি গুনাহ হতো না? মানে জেনা করতে, ব্যভিচার করতে আরো যত পন্থা আছে সেইভাবে যদি তোমার এই শক্তিটাকে তুমি ব্যয় করতে, তাহলে কি গুনাহ হতো না? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাও তো হতো। বলছে যেহেতু তুমি ওইটা থেকে বেঁচে এটাকে হালাল পথে ব্যবহার করছো, আল্লাহ তোমাকে এর বিনিময়ে সাদাকা দান করবে, সওয়াব দান করবে। আপনি বিশ্বাস করেন, আপনি মনে করতে চেন না ইবাদত একটা আলাদা বিষয়বস্তু, যেটা করতে গেলে আমাকে দুনিয়া থেকে বের হয়ে জঙ্গলে চলে যেয়ে মানুষের সাথে কথাবার্তা বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে, গাছের মধ্যে উল্টো হয়ে ঝুলে থাকতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, হাজার দানা তসবি নিয়ে ইল্লাল্লাহ হু 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 জিকির করতে হবে, হ্যান ত্যান। বিলকুল না, একদম না। আপনি যেভাবে চলছেন, আপনার হাঁটাটা আল্লাহর ইবাদত। আপনি ভাত খাচ্ছেন, ইবাদত। একজন মুসলিম ভাইয়ের সাথেই যে ভাইরা আছেন আপনারা, একজন আরেকজনের সাথে সৌজন্য বিনিময় করছেন, ইবাদত। একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছেন, ইবাদত। একজন আরেকজন পাশে এসে দাঁড়াচ্ছেন, ইবাদত। সন্তানদের জন্য কামাই রোজগার করে তাদের জন্য টাকা পাঠাচ্ছেন, এটা ইবাদত। এত কষ্টের টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি পাপ করতে দিয়েন না, গুনাহ করতে দিয়েন না। এত কষ্টের টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীকে গুনাহের মধ্যে ফেলে দিয়েন না, বিলকুল না। অনেক কষ্টের টাকা, এই টাকাটা ইবাদত। তো আমরা যদি আমাদের হায়াতটাকে উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে। আল্লাহর ইবাদতটা কি? সংক্ষিপ্ত আকারে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করব, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবো, বাস। আর এই কারণেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, জীবনকে উপভোগ করতে হয় এই তিনটা বিষয় সমন্বিত একটা বিষয়ের মাধ্যম দিয়ে। এক নম্বর হচ্ছে আল্লাহর দাসত্ব, 2 নম্বর আনুগত্য, 3 নম্বর আল্লাহর ইবাদত। এই তিনটা বিষয়কে একত্রিত করে আপনি যে জীবনটা যাপন করবেন, তখনই আপনি আপনার হায়াতটাকে অনুভব করতে পারবেন। এই তিনটা যখন থাকবে, তখন আপনি দারিদ্রতার মধ্যে থাকলেও দেখবেন ভিতরে একটা আনন্দ কাজ করছে। পয়সা নাই, ভিতরে আনন্দ কাজ করছে। আপনার কাফিল আপনার উপরে জুলুম করছে, ভিতরে আনন্দ কাজ করবে। খাবার নেই, ভিতরে আনন্দ কাজ করবে। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ভিতরে আনন্দ কাজ করবে। আপনার জায়গা জমি অন্যরা দখল করে নিয়ে যাচ্ছে, ভিতরে একটা আনন্দ কাজ করবে। আপনি খুব গরিব হয়ে পড়েছেন, ভিতরে আনন্দ কাজ করবে। আপনি মাজলুম, ভিতরে আনন্দ কাজ করবে। আপনার পাশে অনেক বড় বড় মানুষগুলো অট্টালিকা অনেক বড় বড় করেছে, আপনি তার পাশে একটা ঝুপড়ি করে আছেন, আপনার ভিতরে একটা আনন্দ কাজ করবে, বিশাল এক আনন্দ কাজ করবে। আর সেই আনন্দের বহিঃপ্রকাশ হবে হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো, আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। এভাবে করে জীবনটাকে উপভোগ করতে হয়।
যখন এই তিনটা বিষয় সমন্বিত একটা বিষয় আপনার মাঝে থাকবে, সমন্বিত বিষয় যখন আপনার মাঝে থাকবে, তখন জীবনের যেই প্রান্তেই থাকেন না কেন আপনি খুব আনন্দ উপভোগ করবেন, খুব সাকিনা অনুভব করবেন। আপনি অনুভব করবেন আল্লাহ আপনাকে দয়ার মধ্যে রেখেছেন, রহমতের মধ্যে রেখেছেন, আল্লাহ আপনার উপরে অনেক করুণা করছেন, যেমনটা ছিল সাহাবীদের জীবনে। আপনি একটু চিন্তা করেন, মক্কার 13টা বছর কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে তাদের উপরে। একটা পর্যায়ে দুইবার হিজরত হলো। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পর্যন্ত হিজরত করে চলে আসছেন। বাড়ি ঘর, জায়গা জমি, টাকা পয়সা, কোন সাহাবীর তো শরীর থেকে কাপড়টাও খুলে নেওয়া হয়েছিল। ফিরত চলে আসবেন ওখান থেকে মদিনাতে, স্ত্রীকে নিয়ে আসছেন, স্ত্রীকে রেখে দিয়েছে, নিয়ে যেতে পারবো না। সন্তানকে নিয়ে আসছে, বাবা সন্তানকে কেড়ে নিয়েছে, একে নিতে পারবো না, তুমি যাও। আপনি একটু চিন্তা করেন তো, আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছেন, আপনার এলাকার লোকজন আপনার থেকে স্ত্রীকে ছিনিয়ে নিল, আপনার বাচ্চাকে ছিনিয়ে নিল, আপনার বাড়ি ঘর সব জবর দখল করে নিয়ে চলে গেল, আপনার টাকা পয়সা সব সম্পদ নিয়ে গেল, যা আছে সব নিল, এমনকি নিতে নিতে আপনার গায়ের কাপড়টা পর্যন্ত খুলে নিচ্ছে। বলেন তো কি অবস্থা? এই অবস্থাতেও সাহাবীরা আনন্দ উপভোগ করতেন যে আল্লাহর জন্যই তো সব চলে যাচ্ছে, আল্লাহর জন্যই তো দিচ্ছি, যা যাচ্ছে সব তো আল্লাহর জন্যই যাচ্ছে। আনন্দ উপভোগ করতেন তারা। ওইখান থেকে বের হয়ে যখন মদিনাতে হিজরত করে চলে আসলেন, মদিনায় এসে তারা ফকির হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ধনী মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ধনী মানুষ ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব ধনী মানুষ ছিলেন, অন্য সাহাবীরা খুব ধনী মানুষ ছিলেন। এরা যখন মদিনাতে আসলেন সবাই দরিদ্র হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন। কারো ঘরে ভাত নাই, কারো তো ঘর নাই, চাল নাই, চুলা নাই, কিচ্ছু নাই, ফকির মিসকিন হয়ে গেলেন। এরপরেও তারা যে আনন্দ উপভোগ করতেন, আল্লাহ, সারা দুনিয়ার গোলামদের মাঝে একজন সাহাবীর আনন্দকে যদি ভাগ করে দেওয়া হয়, ওরা ফকির হয়ে যাবে, সাহাবীরাই ধনী ছিলেন। কেন? তারা হায়াতকে উপভোগ করতে পারতেন, তাদের জীবনটাকে তারা উপভোগ করেছিলেন। দারিদ্রতার মধ্যেও জীবন উপভোগ। আমরা কি বলি? আহা, আল্লাহর কাউরে পাইল না, আমার উপরে এত সব কিছু, এটা নাই ওইটা নাই, আরে বাবা চাল চুলা নাই, আল্লাহর দাসত্ব কখন করব, নামাজ কালাম কখন পড়বো? এই যে রমাদান আসতেছে, অনেকে দেখবেন সিয়াম রাখবে না। কি হয়েছে? এত কষ্টের কাজ করে রোজা রাখি কখন? আমরা ঢাকা শহরের মানুষ তো, আমি ঢাকার অধিকাংশ মানুষরা সিয়াম রাখে না। অধিকাংশ, 100-র মধ্যে 99-এর চাইতে বেশি মানুষ সিয়াম রাখে না। যত কর্মজীবী আছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, অফিসার, এরা ওরা, তারা 99 জনের উপরে মানুষ সিয়াম রাখে না রমাদানে। আপনি মনে করতেছেন না রোজার মাস, বাংলাদেশে এত মুসল্লি, মসজিদ এত ভরে গিয়েছে, পুরো এলাকা হিসাব করে দেখেন তো কয়জন? পারবেন না। আমাদের কাছে তার সংখ্যা আছে, অধিকাংশ সিয়াম রাখে না। কি উত্তর? কি? পারি না, 1 নম্বর কথা, পারি না। 2 নম্বর, অসুস্থতা, গ্যাস বেড়ে যায়। 3 নম্বর, আমার ডায়াবেটিস, কিচ্ছু না, আমার এই সেই। 4 নম্বর, বয়স হয়। 5 নম্বর, এই ব্যস্ততা, এত কষ্ট, এই সেই, সিয়াম রাখে না। সুবহানাল্লাহ। কেন? হায়াতকে উপভোগ করা শেখেনি, ওর বাপ মাও শেখায়নি, নিজেও শিখেনি, কিচ্ছু করেনি। সাহাবীরা এটার উত্তম নমুনা ছিলেন। তারা উত্তম নমুনা ছিলেন যে কিভাবে উপভোগ করতে হয়। যখন আপনি হায়াতকে উপভোগ করা শিখবেন, তখন আপনি জীবনের যে কোনো প্রান্তেই থাকেন, যেই জুলুম করবো, আলহামদুলিল্লাহ, কি হয়েছে? আমি আমার এই ছোট্ট জীবনে, এই গত আওয়ামী লীগের আমলে 6 মাসের মতো জেল খাটলাম, প্রায় 13 দিন গুম থাকলাম আয়না ঘরে। যখন আমাকে নিয়ে যাচ্ছে আমার মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে, তখন প্রথমে জবান থেকে আল্লাহ আমার জবান থেকে বের করেছিলেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, মনে হয় পরীক্ষায় তুমি আমাকে ফেলেই দিলে, আল্লাহ তোমাকে বলছি তুমি আমাকে পাশ করো। যখন গুম, অন্ধকার কুঠুরি, মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে রাখা, ওই সময় আল্লাহকে সিজদায় পড়ে বলতে হবে, আল্লাহ ওরা আমার সব নিয়ে যাক, আমার ইমান যাতে ছিনিয়ে নিতে না পারে, আমার মানহাজ যাতে ছিনাতে না পারে। জেলে যখন আমাকে দিয়ে দিল, যখন মামলা হলো, মামলা হওয়ার পরে মামলার কাগজ নথি পড়ে বললাম, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে তুমি এত বড় দামি একটা মামলা আমার উপরে দিলা। দামি একটা মামলা, বিশাল দামি একটা মামলা, ইমান বিষয়ে মামলা দিয়েছিল। 11-12টা বিষয় উল্লেখ করেছিল ইমানের বিষয়, ওগুলো উল্লেখ করে মামলা দায়ের করেছে যে এটা এরকম এরকম এরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। জেলে 6 মাস থাকলাম, 6 মাসই আল্লাহ শুকরিয়া আদায় করে কাটিয়েছি। আবার যখন আল্লাহ বের করে দিয়েছেন জেল থেকে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে বের হয়েছি।
এটা হচ্ছে হায়াতকে উপভোগ করা। আর আমাদের অবস্থা হচ্ছে যখনই আমরা বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে যাই তখন আমরা আল্লাহকে ছেড়ে দেই, আল্লাহর দাসত্ব ছেড়ে দিই, অনুগত্য ছেড়ে দিই, সব কিছু ছেড়ে দিই, সম্মানিত উপস্থিতি না, হায়াতকে উপভোগ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতকে উপভোগ করতে হবে। এই হায়াত উপভোগ করা দুইভাবে আল্লাহর বিধিবদ্ধ বিষয় রয়েছে। একটা হচ্ছে সাধারণভাবে, সাধারণ 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, ইসলামী জীবনযাপন করছেন, সাধারণভাবে হায়াত উপভোগ করা। দ্বিতীয়ত হচ্ছে খাসভাবে আল্লাহ যে হায়াত দিয়েছেন হায়াতকে উপভোগ করা। খাসভাবে যে হায়াতটাকে উপভোগ করতে হয় সেটা কখনো স্থানের সাথে কখনো কালের সাথে সম্পৃক্ত। স্থানের সাথে যেমন বাইতুল্লাহ চলে যাবেন উমরা করতে, তোয়াফ করতে, সাই করতে, বিশেষভাবে জীবন অনুভব করতে পারবেন। সময়ের সাথে হায়াত অনুভব সেটা হচ্ছে মৌসুম, হজ্জের একটা মৌসুম, এই যে আর 1 মাস পরে আর কয়েকদিন পরে আসতেছে রমাদান। হায়াত অনুভব করার একটা মৌসুম আল্লাহ আমাদেরকে দান করছেন, রমাদান। পুরো মাসটাতে আল্লাহ বারাকাত নাজিল করতে থাকেন, পুরো মাসের প্রতি রাতে আল্লাহ ক্ষমা করতে থাকেন, একাধারে ক্ষমা করতে থাকেন, এত বেশি ক্ষমা করেন যা আর কখনো ক্ষমা করেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। পুরোটা মাসের জন্য আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, পুরো মাসের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। একটা মৌসুম। আপনি মনে করতে চান না এই মৌসুমটা রমাদান না খেয়ে থাকা এসে, না 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 না, আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এই মৌসুম আমরা যাতে করে আমরা আমাদের হায়াতটাকে উপভোগ করতে পারি, হায়াতটাকে যেন আমরা উপভোগ করতে পারি। রমাদানে আমরা আমাদের হায়াতকে উপভোগ কিভাবে করব, সেখানে 3টা মাত্র কাজ আপনারা একদম সাধারণভাবে রাখবেন। রমাদানে সিয়াম রাখা ফরজ, এটা রাখতেই হবে, কোনো কারণে এটা ছাড়া যাবে না, যদি না আপনি অসুস্থ এবং মুসাফির হন, বাস আর কিচ্ছু না। যদি না অসুস্থ হন, যদি না মুসাফির হন, বাস আর কিচ্ছু না। এই 2টা ছাড়া তৃতীয় কোনো ওজোর আপত্তি নেই। আর অসুস্থতা আপনি নিজে নিজে অসুস্থ হবেন বিষয়টা এরকম না, আপনার অসুস্থতা কোনো একজন বিজ্ঞ মুসলিম ডাক্তার দ্বারা নিশ্চিত হতে হবে, মুসলিম ডাক্তার দ্বারা নিশ্চিত হতে হবে আপনি অসুস্থ। মুসলিম একজন চিকিৎসক যাতে নিশ্চিত করে আপনি অসুস্থ, আর না হলে মনে মনে অসুস্থ, বাস এটাকে অসুস্থতা বলে না। আর যদি মুসাফির হন তাহলে এই 2টা কারণে আল্লাহ ছাড় দিয়েছেন, এটা যেন রমাদানের পরে আমরা আবার সিয়াম পালন করি। এগুলো তো সবই থাকবে, সাধারণভাবে আমাদের জীবন উপভোগ করা। রমাদান একটা মৌসুম, এই মৌসুমটাকে উপভোগ করতে হলে আমাদের মতো কর্মজীবনে যারা আমরা কর্মজীবী, মাত্র 3টা কাজ করলে রমাদান উপভোগ করতে পারবে, মাত্র 3টা কাজ। 1 নম্বর, তাদাব্বুর ফি কালামিল্লাহ, তাদাব্বুর ফি কোরআনিল কারীম, আল্লাহর কালামের মধ্যে ডুবে থাকা, কোরআনের মধ্যে ডুবে থাকা। একটু সময় হয়েছে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে সময় পাচ্ছেন না, কোরআন তেলাওয়াত শুনতে থাকেন, শুনতে থাকেন। আল্লাহ কত ডিভাইস আমাদেরকে দিয়েছেন, এত গান কেন শুনবেন, এত সিনেমা এত নাটক কেন দেখবেন? আল্লাহর কালাম শুনেন, একটু আল্লাহর কালাম শুনেন, একটু শুনেন আল্লাহর কালাম। সময় পেলে একটুখানি কোরআন পড়েন, একটু কোরআন পড়েন, পারলে কোরআনের অর্থটা পড়েন, কোরআনের অর্থ পড়েন, কোরআন পড়েন। 1 নম্বর, রমাদান উপভোগ হয়ে যাবে, খুব সুন্দর উপভোগ হবে রমাদান। আল্লাহর কালামের মধ্যে ডুবে থাকা, তাদাব্বুর ফি আয়াতিল্লাহ, ফি আয়াতি কিতাবিল্লাহ, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর কাছে খুব দোয়া করবেন, আল্লাহর কাছে খুব দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ হিদায়াত দান করেন, আল্লাহ দ্বীনের উপরে অটল রাখেন, আল্লাহ আপনার দাসত্ব করার তৌফিক দেন, আনুগত্য করার তৌফিক দান করেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ নিয়ামতের মধ্যে রাখেন, আল্লাহ এটা 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 যত চাওয়া আছে,
যখন তখন আল্লাহর কাছে খুব চাইতে থাকবেন, খুব দোয়া করবেন, খুব দোয়া করবেন। দোয়ার মাধ্যম দিয়ে রমাদান উপভোগ করেন। নাটক সিনেমা বন্ধ করে দেন। রমাদান আসার আগে ওটাকে লাথি মারেন, কেবলটাকে খুলে ফেলেন, মোবাইল থেকে সব ডিলিট করে দেন ডিভাইসগুলো। শুধু কোরআন রাখেন, কোরআনের অর্থ রাখেন, কোরআনের তাফসীর রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো রাখেন। আর আল্লাহর কাছে খুব দোয়া করেন। দোয়া করা কি খুব কঠিন ভাই? আজ আমরা দোয়া করার জন্য কার কাছে ফোন দেই? হুজুর একটু দোয়া করে দিও, হুজুর আসছে, হুজুর একটু দোয়া করেন আমার বাপকে যেন আল্লাহ মাফ করে দেন। বলেন, কিন্তু আপনি কেন বলতে পারেন না আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও? আপনি অসুস্থ, হুজুর একটু দোয়া করে দিন আমার, না এই হয়েছে সেই হয়েছে। আপনি কেন বলেন না এ আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও? আপনার রিজিকের সমস্যা, আপনি 14 জায়গায় ফোন করে কেন বলেন আমার জন্য দোয়া করেন? আপনি নিজে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে প্রশস্ত রিজিক দাও, হালাল রিজিক দাও, আল্লাহ যেটার মধ্যে বারাকাত আছে সেটাই তুমি আমাকে দান করো। আপনি কেন বলেন না? আমার দেশের মানুষ এটা একটা কালচারে পরিণত হয়েছে, নিজের জন্য দোয়া করে না, নিজের দোয়া নিজে করে না, অন্যের উপরে চাপিয়ে দিচ্ছে। প্রয়োজনে অন্যকে টাকা দিয়ে দোয়া করায়। হুজুরদেরও ব্যবসা চলছে, দোয়া করে দিলেই টাকা, ফু দিয়ে দিলেই টাকা, বলে দিলেই টাকা। এগুলো ধান্দা, এগুলো ধর্ম ব্যবসা। হুজুরকে দিয়ে দোয়া করানো, এটা ওকে দিয়ে আরো ব্যবসা করানো হচ্ছে। আপনি বিশ্বাস করেন, আপনি বলেন, আপনি এটা মনে করতে চান না আপনি গুনাহগার, আল্লাহ আপনারটা শুনবেন না। আপনি এটা মনে করতে চান না যে আল্লাহ আপনারটা কবুল করবে না, বিলকুল না। আপনি বিশ্বাস করেন গুনাহগার বান্দাদের দোয়া আল্লাহ আরো বেশি কবুল করেন। একজন পাপিষ্ঠ ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন আমরা এই হাদিসটা আমাদের জন্য এখন বোঝাটা কঠিন, তারপর আপনারা বুঝতে পারবেন। এখন আমরা গাড়িতে চড়ি, বিমানে চড়ি, বিভিন্ন যানবাহন আছে। একটা সময় এই মরুভূমির যানবাহন ছিল 2-3টা। একটা হচ্ছে গাধা, একটা হচ্ছে উট। এইটা নিয়ে, একটা উট নিয়ে সফর করতো দূর দূরান্তে। এবং তখন এই ধরনের রাস্তাঘাট কিছুই ছিল না, এই মরুভূমি দিয়েই যেত। আর যখন যেত, হোটেল, রেস্টুরেন্ট, খাবার দাবারের জায়গা এবং পথে কোনো আবাসিক হোটেল কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। মানুষ 1 মাস 1.5 মাসের জন্য সামান্য একটু পানি, একটু খাবার বাড়ি থেকে নিয়ে বের হতো, ওইটা দিয়েই সে চলতো। তার কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, আরামের বালিশ টালিশ, তাকে আমাকে যা আছে সবর মধ্যে। একজন মরুচারী, মরুর সফরকারী ব্যক্তি তার সব সামানগুলোকে তার বাহনের উপরে রেখেছে। খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে যে তার এই বাহন, উট, তার এই সব সামান নিয়ে কোথায় হারিয়ে গিয়েছে, পালিয়ে গেছে, সে আর খুঁজে পাচ্ছে না। তার খাবার ওটার মধ্যে, ওষুধ ওটার মধ্যে, পানি ওটার মধ্যে, কাপড় চোপড় ওটার মধ্যে, বিছানাপাটি সব ওটার মধ্যে, ও নাই। সে খুঁজতে শুরু করলো, পুরো মরুভূমি খুঁজতে 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 ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আবার এত ক্লান্ত হয়েছে যে আর দাঁড়াতে পারছে না, যেখানে পেয়েছে ওখানেই ঘুমিয়ে গেছে। দীর্ঘ ক্লান্তির ঘুম যখন ঘুমালো, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সে চোখটা খুলে দেখে তার সেই হারিয়ে যাওয়া উট তার পাশে এসে দাঁড়িয়ে আছে, যাকে এতক্ষণ খুঁজেছে, এতক্ষণ যাকে খুঁজেছে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে, নিরাশ হয়ে, হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে ও চলে এসছে, ওই চলে এসছে। তখন এই লোকটা কি হয়ে যায়? আনন্দে আত্মহারা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিইবাদিহি বিতাওবাতি ইবাদিহি। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, এই ব্যক্তি যতটা না খুশি হয়েছে তার চাইতে অনেক 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 গুণ বেশি আমার আপনার আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যান। আমরা কেন এটাকে হারাবো? কেন এটাকে ছেড়ে দেব? কেন আমার তো আমি আল্লাহকে বলবো না? কেন করব না? রমাদান উপভোগ করেন। দ্বিতীয় বিষয়, আল্লাহর কাছে দোয়ার মাধ্যম দিয়ে, খুব দোয়া, খুব দোয়া, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানদের জন্য, মুমিন মুমিনাতদের জন্য, মা বাবাদের জন্য আল্লাহর কাছে খুব দোয়া করেন, খুব বলেন আল্লাহকে। আপনার কষ্টের জীবনের কথাগুলোকে আপনি কাউকে শেয়ার করতে চান না। সব কাকে শেয়ার করবেন? আপনার মালিককে, আল্লাহকে শেয়ার করেন, আল্লাহকে শেয়ার করেন। বিশ্বাস করেন, আপনার কথা আমাকে বলবেন, আমি বলবো ও আচ্ছা। আরেকজনকে বলবেন, ও স্বার্থ খোঁজার চেষ্টা করবে। আরেকজনকে বলবেন, ও হাসবে। আরেকজনকে বলবেন, ও আরেকজনের কাছে গিয়ে পিন লাগাবে, এই করবে সেই করবে। এবং আমাদের একটা মানুষ হিসেবে আমাদের একটা নীতি হচ্ছে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা তার ক্ষতি করি। আপনি এই সব কিছু থেকে বেঁচে যাবেন যখন আপনার কষ্টের কথা আপনার রবকে আপনি বলবেন, আল্লাহর কাছে দোয়া করেন। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে, নিজের অতীতকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করবেন।
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য বদদোয়া করেছেন যে ব্যক্তি রমাদান পেল আর নিজের গুনাহকে মাফ করাতে পারল না, নিজের গুনাহকে মাফ করাতে পারল না। যে ব্যক্তি রমাদান পেল গুনাহ মাফ করাতে পারল না, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। অতএব জীবন উপভোগ করার যে মৌসুম একদম কাছাকাছি, আমাদের দৌড়গোড়ায় এসে পৌঁছেছে রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারককে আমরা উপভোগ করি কিসের মাধ্যম দিয়ে? কোরআন পড়া এবং বোঝার মাধ্যম দিয়ে। দ্বিতীয়ত আল্লাহর কাছে খুব দোয়া করার মাধ্যম দিয়ে। সেই দোয়াটা আপনি কখনো সালাতের মধ্যে করবেন, সিজদায় গিয়ে করবেন, এমনি করবেন, কিয়ামুল লাইলে করবেন, হ্যাঁ, যতটুকু আপনার দ্বারা সম্ভব আল্লাহর কাছে দোয়া করবেন। তৃতীয়ত হচ্ছে নিজেকে গুনাহ মুক্ত রাখতে গিয়ে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। তাহলেই দেখবেন রমাদান উদযাপন হয়ে গিয়েছে, আপনিও আল্লাহর একজন নেক বান্দা হতে পেরেছেন। জীবনটাকে তখন দেখবেন যে জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা আসছে, খুব আনন্দ উপভোগ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'আদ-দ্বীন। اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وعلمائنا واجعلهم هداة مهتدين يا قوي يا عزيز. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ক্লান্তিগুলো দূর করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার দাসত্ব করার তৌফিক দান করেন, আনুগত্য করার তৌফিক দান করেন। যে জন্য আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতটাকে উপভোগ করার তৌফিক দান করেন। যেভাবে আপনার প্রিয় বান্দারা দুনিয়াতে তাদের জীবনগুলোকে উপভোগ করেছিল, আল্লাহ সেভাবে উপভোগ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আমাদের রিজকে বারাকাত দান করেন, আল আওলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের জীবনের এই কষ্ট ক্লান্তিগুলোকে আপনি দূর করে দেন। আল্লাহ কষ্ট ক্লান্তিগুলোকে দূর করে দেন। আল্লাহ কষ্ট ক্লান্তিগুলোকে দূর করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার দিনটুকু বুঝে মেনে চলার তৌফিক দান করেন। আপনার নবীর ইত্তেবা করার তৌফিক দান করেন। যেভাবে ইত্তেবা করেছিলেন সালাফে সালেহিনগণ, সেভাবে ইত্তেবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন। এর সাথে সম্পৃক্ত যে ভাইরা খিদমত করছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।